আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফৌজিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি হচ্ছে অনথনের রেসিপি। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে স্যুপের সাথে সার্ভ করা হয়। এটা বানাতে একদমই ঝামেলা নেই, খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। অনথনের মাঝখানে ছোট্ট একটু পুর থাকে, আর সেই পুর বানানোর জন্য আমি এখানে হাফ কাপ চিকেন এবং হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলো একত্রে ব্লেন্ড করে নিব। এদিকে একটি বাটিতে একটি ডিম ফেটে নিচ্ছি, যেটার অর্ধেকটা আমি ব্যবহার করব ডো বানাতে, বাকি অর্ধেকটা পুরে দিব। ডো বানানোর জন্য আমি 1.5 কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মেশানোর পর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ডিম। ময়দার সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নর্মাল পানি। এখন খুব ভালোভাবে ময়দার সাথে পানিটা মিশিয়ে একটা পারফেক্ট ডো করে নিচ্ছি। পারফেক্ট ডো বলতে ডোটা শক্তও হবে না বা নরমও হবে না। ভালোভাবে একটু খেয়াল করলেই বুঝবেন ডোটা কেমন হবে। ডোটা তৈরি হয়ে গেলে ঢেকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। ব্লেন্ড করে নেওয়া চিংড়ি এবং চিকেনের কিমার সাথে আমি সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নিব। উপকরণগুলো হচ্ছে 2 টেবিল চামচ মিহি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস এবং তারপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে 1/4 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি সেই ডোটা বেলে রুটি তৈরি করে নিব, যেটা দিয়ে অনথন তৈরি করব। 30 মিনিট পর ডোটাকে একটু মথে নিয়ে 4 ভাগে ভাগ করে নিব। এখন একটি ডো দিয়ে আটা রুটির মতো রুটি বেলে নিব, তবে এই রুটিটা আটার রুটির চেয়ে একটু পাতলা হবে। এটা যে খুব বেশি পারফেক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমরা এটাকে কেটে কুটে চারকোনা করে নিব। এখন আমি চারদিক থেকে কেটে স্কোয়ার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে কেটে নেবেন। প্রথমটা ঠিক এভাবে র্যাপ করছি, একটা কর্নারে দিয়ে এভাবে একটু রোল করে নিলাম। অর্ধেকটা রোল করে নিয়ে তারপর ঠিক 2টা কর্নার এভাবে উল্টো দিকে টেনে এনে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনথনের ভেতরের পুরটা কিন্তু খুবই সামান্য থাকে।
এখন ভাজার পালা। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে। তেল যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এগুলো বাদামি করে ভেজে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল অনথন। আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটাও পারফেক্ট সিদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।